গোবিন্দ ঘোষের মনে কিন্তু আজকে বাবা আনন্দ আর ধরে না। কি করেছি, তাড়াতাড়ি নিজের কাছে যে মুখশুদ্ধিটা সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি বার করে গৌরহরির হাতে দিয়ে বলছে, প্রভু গো এই নাও, ধরো বাবু ধরো। গৌরহরি বলছে, দাঁড়াও গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চাইলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু গোবিন্দ আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে? গৌরহরি গোবিন্দ ঘোষের মনে কিন্তু আর আনন্দ ধরছে না, আহ্লাদে একেবারে গদগদ হয়ে বলছে, ও প্রভু, আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। ও ঠাকুর, কালকে আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটি তোমায় দিয়েছিলাম আর একটি আমি আমার কাছে রেখেছিলাম, বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ এ তুমি কি বলছো? তুমি আমার সঙ্গী হয়ে এতদিন তুমি আমার সঙ্গ করে তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারোনি? তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নাহি কবু সঞ্চয় বাসনা। তুমি তোমার ঘর ছেড়েছো, সংসার ছেড়েছো, কিন্তু তোমার মনে এখনো সঞ্চয়ী বাসনা রয়েছে গোবিন্দ। আর শুনে রাখো, কোনো সঞ্চয় ব্যক্তির মুখ দর্শন আমি করিতে চাই না, আর কোনো সঞ্চয়কে আমি আজ থেকে আমার সঙ্গী রাখতে চাই না। শোনো গোবিন্দ, এক্ষুনি তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, এক্ষুনি তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাও গোবিন্দ, আজ থেকে তুমি আর আমার সঙ্গী না। যেই বলেছি গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছি, দয়াময় প্রভু গো, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি কোনো অপরাধ করে থাকি, প্রভু তুমি আমায় মারো, আমার তুমি সাজা দাও, কিন্তু দয়াময় আমায় তুমি চলে যেতে বলো না প্রভু গো, আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও দয়াময়। আমি যদি সঞ্চয় করেও থাকি সে তো আমি তোমার জন্য করেছি প্রভু দয়াময়, তাতে যদি আমার কোনো অপরাধ হয় তুমি আমাকে মারো প্রভু, কিন্তু আমায় তুমি চলে যেতে বলো না। কিন্তু মাগো, আজ গৌরহরি কিন্তু গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না বাবা, কারণ গোবিন্দ ঘোষকে তো তার রেখে যেতেই হবে, তা না হলে সেই রাধারানীর দেওয়া অভিশাপ তো মিথ্যা হয়ে যাবে বাবা। তাই আজ গৌরহরি কিন্তু ভক্তের কোনো কথাই শুনছে না, অগণিত ভক্তকে ডেকে বলছে, ভক্তগণ আর বিলম্ব নয়, এক্ষুনি আমরা অগ্রদ্বীপের মাটি ছেড়ে চলে যাও। তাই অগণিত ভক্তকে সঙ্গে করে গৌরহরি যখন চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, প্রভু আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে একদিনও ডাকার মতো ডাকতে পারি, আমি যদি মনে প্রাণে ভক্তি দিয়ে তোমায় একদিনও ডাকার মতো ডাকি প্রভু, আমি শুনে রাখো, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। ভক্তের কত জোর দেখেছ বাবা, ভক্তি যদি এমন ভাবে করা যায় তাহলে ভগবানের পরেও কিন্তু জোর দেখানো যায়। বলছে তোমাকে আমার কাছে আসতেই হবে প্রভু, সেটা এক পক্ষ কালীর মধ্যেই আসতে হবে। তাই গৌরহরি যখন অগণিত ভক্তকে সঙ্গে করে চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, প্রভু অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর গৌরহরিকে দূর থেকে দর্শন করছে। গৌরহরিকে দেখে আর ধুলায় গড়াগড়ি খেয়ে বলে, গো প্রভু তুমি পতি পবন হরি তুমি যে
তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি গৌর হরি দয়াল শিরোমণি। আর শুনেছি দয়াল শিরোমণি, তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচার দিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি দয়া তোমার শরণে দয়া, আর দিবানিশি দয়া আর তোমার শরণে দয়া। কৃপা করে দয়াল গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি। তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াময়, আমার অন্তরের কথাটা তুমি একবারও জানতে চাইলে না। প্রভু তুমি ছাড়া যে এই অবরোধের মাঝে আমার আর কেউ নেই দয়াময়। প্রভু গো তুমি আমার ছেড়ে চলে যেও না দয়াময়। মাগো এমন করে একদিন দুদিন 3 দিন কেটে যায়। ওই অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল বাবা। সকল অগ্রদ্বীপবাসী ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। এক একটি দিন তার কাছে যেন 1 বছরের ন্যায় কাটে। আজ দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছি, গৌর হরি তুমি আমায় ছেড়ে চলে গেলে কি হবে, তুমি আমায় ভুলে গেলে কি হবে দয়াময়। আমি তো তোমায় ভুলতে পারি, তুমি আমায় ছেড়ে দিলেও কি হবে দয়াময়, আমি তো তোমায় ছাড়তে পারি। বেশ প্রভু এই যদি তোমার লীলা হয়, আজ গৌর নাম করিতে করিতে আমি সুরধনে গঙ্গার জলে নিজের প্রাণ বিসর্জন করব। আমিও দেখতে চাই দয়াময় তুমি কার কতক্ষণ আমার কাছে না এসে ধরতে পারো, তুমি আর কতক্ষণ আমার কাছ থেকে দূরে থাকতে
তাই বদনে গৌর নাম করিতে করিতে সুরধ্বনি গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে বাবা। আর সুরধ্বনি গঙ্গার তীরে এসে এক পা করে সুরধ্বনি গঙ্গার জলে নামছে আর বদনে গৌর নাম করেছে। গৌর 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 নাম করিতে করিতে যখন সুরধ্বনি গঙ্গার জলে নামছে, সুরধ্বনি গঙ্গার জল যখন আকণ্ঠ, ঠিক এমন সময় একটা কাষ্ঠ ভাসতে ভাসতে ওই গোবিন্দ ঘোষে কণ্ঠে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে নোংরা আবর্জনার মধ্যে ছড়িয়ে ফেলে দিল। আর ঠিক এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ যাও যাও গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। গোবিন্দ কে কে তুমি? কে তুমি আমাকে ডাকছো? প্রভু আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, কোথায় আছো তুমি? একবার আমায় দেখা দাও। গোবিন্দ তুমি ঘরে চলে যাও, যখন আমার দর্শন পাওয়ার তুমি ঠিকই পাবে। গোবিন্দ যাও যাও গোবিন্দ, বিলম্ব করো না, ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের কিন্তু আর মরা হলো না বাবা, ঘরে ফিরে এলো। আর আজ দেখতে দেখতে 14 দিন অতিবাহিত হয়ে যখন 15 দিনে পড়েছে, এক পক্ষকাল কত দিনে গো মা? 15 দিনে। তাই যখন দেখতে দেখতে আজকে 15 দিন হলো, ভগবান দেখলেন যে আজ যদি গোবিন্দের কাছে আমি না যাই তবে গোবিন্দকে আমি আর প্রাণে বাঁচাতে পারবো না। তাই কি করেছি? অগণিত ভক্তকে সঙ্গে করে বদনে হরিনাম করিতে করিতে আজ প্রভু আসছে গোবিন্দ ঘোষের গৃহে। প্রভাতকালে ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু অগণিত ভক্তকে সঙ্গে করে চলেছে। আর বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো প্রভু, তোমরা সকলে আমার সঙ্গে বলো প্রভু গো, আমরা কি বলবো প্রভু? তোমরা বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে যে আমরা তোমার নামও ভুলবো না। হ্যাঁ, তাই আমরা কি বলবো জানো? সবাই মিলে কি, তাই তো? কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তো আমরা আমাদের প্রভুকে বলতে পারবো না, কারণ শাস্ত্র বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতা আমাদের শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত, তাই না?
গৌরহরি না থাকলে কিন্তু আমরা রাধা গোবিন্দের লীলার কথা জানতে পারতাম না বাবা। প্রভু কৃপা করে জানালো বলে আমরা কলিহত জীবে জানতে পারলাম যে দাপরে প্রভু কি কি লীলা করেছে। তাই ভক্তগণ বলছে প্রভু কৃষ্ণ নামের সঙ্গে আমরা তোমার নামও ভুলতে পারবো না। তাই আমরা কি বলবো জানো? সবাই মিলে বাহু তুলে গৌরহরি বল, গৌরহরি অগণিত ভক্তকে সঙ্গে করে প্রভু আসলেন কোথায়? গোবিন্দ ঘোষের গৃহে। এসে ডাক দিয়েছে গোবিন্দ, আর যেই না গোবিন্দ বলে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠেছে গৌরহরি, এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর, তবে আমার গৌরহরি ফিরে এসেছে। ছুটে গিয়ে যখনই দরজায় অষ্টাঘাত করেছে দেখছে গৌরহরি অগণিত ভক্তকে সঙ্গে করে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে দয়াময়, আমি তো জানতাম প্রভু তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে, আমি তো জানতাম যে তুমি আমার ছেড়ে থাকতে পারবে না। গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো তুমি কি আগে থেকেই বুঝতে পেরেছিলে? না তো প্রভু। ও গোবিন্দ, তুমি কি সুরধনী গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? যেই না বলেছে গোবিন্দ ঘোষের কিন্তু বাবা বুঝতে বাকি রইল না যে প্রভু কিসের আগমনের কথা বলছে। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গায় যে নোংরা আবর্জনার মধ্যে খুঁজতে খুঁজতে খুঁজে পেল একখানি কোষ্ঠী পাথর। সেই কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখছে তাতে কৃষ্ণ নাম খোদাই করা। সেই কোষ্ঠী পাথরটা নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে বলছে দয়াময়, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, তুমি জানতে চাইলে না তো এই কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? বলো না প্রভু, এই কোষ্ঠী পাথর দিয়ে তুমি কি করবে? ও গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর শুনে রাখো, তোমার দ্বারায় এই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজা প্রচার হবে। আর শোনো, পূর্বের মতো যেন এদিকে গৌরহরি কি করেছে? গোবিন্দকে ডেকে বলছে, শোনো গোবিন্দ, পূর্বের মতো যেন কোনো কিছু সঞ্চয় করে রেখো না। অগ্রদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে যা কিছু ভিক্ষা করে পাবে রন্ধন করে গোপীনাথকে দিনে 4 বার সেবা দেবে। কোনো কিছু নিজের কাছে ভুলেও সঞ্চয় করো না। আর শোনো, একা একা তোমার গৃহে মন বসবে না, তাই সুকন্যা দেখে তুমি যত তাড়াতাড়ি পারো বিবাহ সম্পন্ন করো। আর শোনো, আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই বলেছে আজ থেকে তুমি আমায় ভুলে যাও, গোবিন্দ ছুটে গিয়ে গৌরহরি চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে দয়াময়, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো প্রভু, আর আমি তোমায় ছেড়ে যেতে দেব না। হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে এলে, ঘরের ভেতরে প্রবেশ করিয়ে কি করেছে বাবা? বাহির থেকে শিকলটা তুলে দিয়েছে। একবার ভেবে দেখো তো মা, ভগবানকে কি কখনো আটকে রাখা যায় না? তাহলে ঘরের ভেতরে ঢুকিয়ে বাহির থেকে শিকলটা তুলে যেই না ঘরের বাহিরে এসে দাঁড়িয়েছে, আজ গোবিন্দ ঘোষ কি দেখছে জানো বাবা? দেখে ঘরে গোলা বাইরে গোলা
শুনে রাখো, আমাতে আর গোপীনাথের একই অঙ্গ হয়। ওই গোপীনাথ সেবা দিলে যেন আমি পাইব শুনে রাখো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কিন্তু কোনো ভেদ নাই। তুমি যদি মনেই প্রাণে তোমার গোপীনাথকে সেবা দাও, তুমি জানবে সেই সেবা কিন্তু আমি গ্রহণ করলাম। এই বলে গৌরহরি চলে গেলেন মা। আর কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাধবী। আর যখন থেকে বিবাহ করলেন তখন থেকে তার গোপীনাথকে সেবা দেয় দিনে 3 বার। রঙ্গ রসিকতায় সময় হয়ে যায় বাবা। আর দেখতে না দেখতে 1 বছর যেতে না যেতেই গোবিন্দ ঘোষের একটি পুত্র সন্তান হল। তার স্ত্রী মাধবী পুত্রকে কোলে করে নিয়ে আজ গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়ে বলছে, স্বামী স্বামী আমাদের তো একটি সন্তান হয়েছে, তা স্বামী আমাদের সন্তানের কি নাম রাখবে গো? গোবিন্দ ঘোষ বলছে, মাধবী আমাদের সন্তানের নাম হবে গোপীনাথ। কি বললে স্বামী? তোমার বিগ্রহের নামও গোপীনাথ আর আমাদের সন্তানের নামও গোপীনাথ? বলছে, কেন জানো মাধবী, শেষের দিনে আমি যদি আমার গোপীনাথকে ডাকতে ভুলে যাই, কিন্তু মাধবী নিজের ঔরসযত সন্তানের নাম তো কোনো পিতামাতা ভুলে না। মাধবী শেষের দিনে আমি আমার সন্তানকে ডাকতে গিয়ে আমার বিগ্রহ গোপীনাথকে তো আমি স্মরণ করতে পারবো। বাবা আগেকার দিনের পিতামাতারা সন্তানের নাম রাখতো বাবা ভগবানের নামে। কেন জানো? যে অন্তিম সময় যখন আমার স্মৃতির স্মরণ ঘটে যাবে, ওই সন্তানকে ডাকতে গিয়ে আমি কিন্তু একবার মনের ভুলে ভগবানকে স্মরণ করতে পারবো। মন দিয়ে শুনুন বাবারা, ওই মৃত্যুর সময় যে যেমন কথা চিন্তা করতে করতে মরে, তার কিন্তু ঠিক তেমন জনিতেই জন্মগ্রহণ হয়। সে কিন্তু সেই কুলেই জন্মগ্রহণ। তুমি যদি খাবার কথা চিন্তা করতে করতে মরে যাও, তাহলে তোমাকে খাবার জন্য আবার আসতে হবে। আর যা চিন্তা করতে করতে মরবে, সেই কুলেই তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। আর তুমি যদি ভগবানের কথা চিন্তা করতে করতে মরো, তোমাকে কিন্তু এই কিতাব জ্বালা আর সইতে হবে না। তুমি একেবারে সরাসরি মুক্তি লাভ করে চলে যাবে বৈকুণ্ঠে। মহাপাপী আজ আমি জীবনে কোনোদিনও ভগবানকে ডাকেনি বাবা। ভগবানের নামটা পর্যন্ত শুনতে পারতো না, শ্রবণ করতে পারতো না, এত পাপী। ভগবান কি জিনিস জানে না, ভগবানের মহিমা কি জিনিস সেটাও জানে না। কিন্তু হঠাৎ একদিন বৈষ্ণব এসে তার গৃহে, শাস্ত্রে বলে না যে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। তোমার যদি কোটি কোটি জন্মের সৌভাগ্য থাকে, তোমার যদি কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকে, তবে কিন্তু তোমার গৃহে একজনের বৈষ্ণবের আগমন হতে পারে, একজন সাধু তোমার গৃহে আসতে পারে। আর যদি তোমার গৃহে কখনো একজন সুবৈষ্ণবের আগমন হয়, একজন প্রকৃত সাধুর আগমন ঘটে, তাহলে তুমি জেনে রাখো না, তার জন্য কিন্তু তোমাকে কোটি জন্মের স্বীকৃতি থাকা প্রয়োজন আছে। কোটি জন্মের স্বীকৃতি তোমার ভাগ্যে থাকলে তোমার গৃহে একজন বৈষ্ণব আসতে পারে। আর শাস্ত্র বলছে সেই গৃহ হয় না ততক্ষণ না সেই গৃহে একজন বৈষ্ণবের আগমন ঘটে। সেই গৃহ মা গৃহ নয়। যেই গৃহে কখনো হরিকথা হয় না, কখনো সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় না, সেই গৃহটা কখনো গৃহ হতে পারে না। সেইটা কি? সেটা হলো একটা বাসা। বাসা দেখেছো? পাখি যেমন সুন্দর করে বাসা করে, কিন্তু কি হয়, সেই বাসাটা ছেড়ে কিন্তু তাকে একদিন না একদিন চলে যেতে হবে, তাই না? তা আমরা যেখানে বাস করছি সেটাও একটা বাসা। আর এই বাসাটা ছেড়ে কিন্তু একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। কেউ কিন্তু সারা জীবন এই বাসা আঁকলে বসে থাকতে পারবো না। যখন গোবিন্দ ডাক দেবে তখন সবাইকে সব ছেড়ে চলে যেতে হবে, কোনো কিছু সঙ্গে নিতে পারবে না। তাই শাস্ত্র বলছে যদি তোমার কোটি জন্মের ভাগ্য
থাকে, তবে কিন্তু তোমার গৃহে একজন বৈষ্ণবের আগমন ঘটতে পারে। তাই সেই মহাভাবী অদামি তার গৃহে হঠাৎ কিছু বৈষ্ণব এসে তার গৃহে হরিনাম করতে আরম্ভ করল। কিন্তু অদামির তো হরিনাম শোনে না। কিন্তু অজামিলের স্ত্রী ছিল বড়ই ধার্মিক। বলছে, স্বামী, আমি জানি তুমি হরিনাম ভালোবাসো না, কিন্তু তোমার পায়ে ধরে মিনতি করছি, তুমি বৈষ্ণবগণকে তাড়িয়ে দিও না। আজ তারা যেমন হরিনাম করছে, তুমি তার সঙ্গে একটু হরিনাম করো। যতই হরিনাম করুক না কেন, কিন্তু সে যে বৈষ্ণবদের ভালোবাসে না, সেটা কিন্তু তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি উপর উপর যতই কিছু দেখাও না কেন, কিন্তু তুমি যদি কাউকে পছন্দ না করো, তোমার মুখ দেখলেই কিন্তু একদম বুঝতে পারবে যে তার আগমনটা তুমি ঠিক পছন্দ করছো। তখন সঙ্গে সঙ্গে বৈষ্ণবগণ কি করলো, অজামিলকে ডেকে বলছো, অজামিল শোনো, আমাদের কথা মতো এখন তোমার গর্ভের যে সন্তান রয়েছে, তোমার স্ত্রীর গর্ভে, সেই সন্তানের নাম রেখো তুমি নারায়ণ। তাই বৈষ্ণবের কৃপা মতো শেষ সন্তানের নাম রেখেছিল বাবা নারায়ণ। আর যখন অন্তিম সময় উপস্থিত হয়েছে, যখন যমদূতেরা এসেছে অজামিলকে নেবার জন্য, সেই যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে অজামিল কি করলো, সামনে দেখছে তার ছোট্ট ছেলে নারায়ণ খেলা করছে। আর যমদূতের ওই ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল কি করেছে, নারায়ণ বলে চিৎকার করেছে। আর নারায়ণ বলে যখনই চিৎকার করলো, তার দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। সঙ্গে সঙ্গে অজামিলের ওই দেহটাকে নিয়ে বিষ্ণুদূতেরা তাকে নরকে নামিয়ে সরাসরি বৈকুণ্ঠে গোলোকে নিয়ে চলে গেল। তাহলে মাগো, আগেকার দিনের পিতামাতারা ভগবানের নামে সন্তানের নাম রাখত, শ্যামসুন্দর, মধুসূদন, মদনমোহন। কিন্তু এখনকার দিনের আমরা পিতামাতা কি করি, সন্তানের নাম রাখো বাবা, কি বলবে, যত সমস্ত গাইয়া গাইয়া নাম রেখেছে, এত বড় বড় নাম, লিখতে গেলে একটা পৃষ্ঠা ভরে যায় না। আমরা কি করি, যত ছোট ছোট নাম আছে আমরা কিন্তু সেই সব নাম রেখে দিই, তাই না? মন্টু, ঝন্টু, পল্টু, তাই না, নাট, বুবাই, টুটাই, তাই না? কি বাবা, আছে তো, এরকম নাম আছে তো? আপনাদের গ্রামে আছে? অনেক আছে, আমাদের ওদিকে তো আছে, আরো বেশি আছে। আবার কোনো কোনো বাবা মা সন্তানের নাম রাখে কি জানো, ভালোবেসে, পাপাই। আছে না, অনেকের নাম আছে না পাপাই। তা শেষের দিনে ওই বাবা মা ওই যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে সন্তানকে কাছে ডেকে যদি বলে, পাপ পাপাই পাপাই যদি বলে, মানে পাপ তুই আর দূরে থাকবি কেন, যত আছিস আমার ঘরে আয়। ওই পাপ আয় বলতে বলতে যদি প্রাণ বাহির হয়, তাহলে কিন্তু নরক আমাদের অনিবার্য। তা আগেকার দিনের পিতামাতারা ভগবানের নামে সন্তানকে নাম রাখত, যাতে অন্তিম সময় একবার ভগবানকে বাবা স্মরণ করিতে পারে। তাই আজ গোবিন্দ ঘোষ সন্তানের নাম রাখলো গোপীনাথ। আর যখন থেকে গোপীনাথ হলো, তখন থেকেই ভগবানকে সেবা দেয় দিনে 2 বার। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত তুমি একে একে সবাইকে পেয়ে আমাকেই বলতে বসেছ। বেশ, যেমন করে আমি তোমাকে একে একে সব দিয়েছি, ঠিক তেমন করে তোমার কাছ থেকে আমি একে একে সব মায়ার বাঁধন ছিন্ন করে দেব। ভগবান যেমন মুহূর্তের মধ্যে কাউকে ধনী করে দিতে পারে বাবা, চোখের পলকে কিন্তু ধনী থেকে তাকে মাটিতে মিশিয়ে দিতে পারে। মুহূর্তের মধ্যে তোমায় বড়লোক করে দিতে পারে, আবার মুহূর্তের মধ্যে চোখের পলকে কিন্তু তোমাকে কাঙালও করে দিতে পারে, তাই না? ঠিক যেমন করে সে সব দিতেও পারে, আবার তেমন করে তোমার কাছ থেকে মায়ার বাঁধন ছিন্ন করে দিতে পারে। তাই একদিন কি হয়েছে, গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে তার স্ত্রী মাধবীকে ডেকে বলছে, মাধবী, ও মাধবী, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমার গোপীনাথকে সেবা দিতে হবে। ভিক্ষার ঝোলাটা রেখে গোবিন্দ ঘোষ গেলেন সুরধ্বনি গঙ্গায় স্নান করতে। আর ফিরে এসে দেখছে ভিক্ষার ঝোলাটা সেখানেই পড়ে আছে। চিৎকার করে উঠেছে, মাধবী, মাধবী, আরে ও মাধবী, আরে আমার গোপীনাথের সেবার বেলা হয়ে যায়, তুমি এখনো রন্ধন করোনি? তাড়াতাড়ি আসো, রন্ধন করো বলছি। মাধবী, মাধবী, আরে ও মাধবী,
ডাকতে ডাকতে যখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, দেখে মাধবী উপুর হয়ে পড়ে আছে। ডাকতে ডাকতে কাছে এসে বলছে, মাধবী তাড়াতাড়ি ওঠো বলছি। ও মাধবী, ডাকতে ডাকতে যখনই গায়ে স্পর্শ করেছে, দেখছে মাধবীর অসার দেহটা পড়ে আছে। গোপীনা, গোপীনা, তুমি কি করেছো? বিরাজ, তুমি আমার মাধবীকে কেড়ে নিলে না। প্রভু, আমার মাধবী তো তোমার চরণে কোনো অপরাধ করেনি। আমার মাধবী তো তোমার চরণে কোনো অন্যায় করেনি। কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে বলো প্রভু, কেন নিলে? আর প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ তুমি জানো না, কাতেব কন্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং পদ অতিশয় চপল। গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারো নয় গোবিন্দ। তোমার মাধবী যদি প্রকৃত তোমারই হতো, সে কি কখনো তোমায় ছেড়ে চলে যেতে পারত? তুমি জানো না, এই সংসার মঞ্চে দাঁড়িয়ে আমরা শুধু অভিনয় করছি মাত্র। আর আমাদের যার যখন অভিনয় করা শেষ হয়ে যাবে বাবা, তখন কিন্তু আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। আর যখন তুমি চলে যাবে, তোমার ওই সংসারের কারোর হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য কিন্তু এতটুকু দাগ লাগবে। তুমি যখন চলে যাবে, ধীরে ধীরে তারা কিন্তু তোমায় ভুলে যাবে। এই জাগতিক জগতের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কতক্ষণ জানো বাবা? যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে। যতক্ষণ তোমার দেহে প্রাণ থাকবে, ততক্ষণ কিন্তু ওই জগতের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে। মন দিয়ে শোনো বাবা, একজন শেঠ, খুব বড় শেঠ, তার বাজারের মধ্যে খুব বড় নাম করা একটা মিষ্টির দোকান, খুব বড় একটা মিষ্টির দোকান করে কিছুদিন চালিয়ে সেই শেঠ মারা গেছে। সবাই মন দিয়ে শোনো মা, এই জাগতিক সংসারের সম্পর্কটা কেমন আমি কিন্তু সেটাই বলছি, যে তোমার দেহে যতক্ষণ প্রাণ আছে, এই সংসারের সবার সঙ্গে তোমার সম্পর্ক আছে। এখন ওই মিষ্টির দোকানটা করে শেঠ মারা গেছে। এখন সেই শেঠের দোকানটা চালাচ্ছে তার সন্তান, তার ছেলে। কিন্তু ওই দোকানের প্রতি তার এত মায়া, দোকান ছেড়ে কিন্তু সে যেতে পারেনি বাবা। হঠাৎ করে কি হয়েছে, একদিন ওই শেঠের দোকানে একজন বৈষ্ণব এসেছে। এখন বৈষ্ণব আসলে তাকে খুব আপ্যায়ন করে ওই শেঠের ছেলে খুব যত্ন করে তাকে বসতে দিয়েছে। এখন বসতে দিয়েছে, আর ওদিকে কি হয়েছে, একটা কুকুর এসে বারবার ওই দোকানের সামনে তাকে ঘোরাঘুরি করে। প্রথমবার লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছে, যায় না, আবার ঘুরে এসে দোকানের সামনে বসে। এখন তোমার দোকানের সামনে যদি বারবার একটা কুকুর এসে জ্বালাতন করে, তুমি কি সহ্য করবে বাবা? করবে না তো? তা সে ছেলের কেমন করে না, কি করেছে, ওই বারবার যখন ঘুরে ঘুরে আসছে, গরম জল নিয়ে ওই কুকুরের গায়ে ছুঁড়ে মেরেছে। আর কুকুর ক্যাঁ 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 করতে করতে আবার ঘুরে ফিরে লেজ নাড়িয়ে সেখানে এসেই বসেছে। এখন ওই ব্রাহ্মণ, ওই বৈষ্ণব কি হয়েছে, ওই ছেলেটার ওই কাণ্ড দেখে হাসছে, খুব হাসছে। এখন ওই বৈষ্ণবকে হাসতে দেখে ওই ছেলেটার খুব রাগ হয়ে গেছে, বলছে, এই যে বৈষ্ণব, আরে আমি তখন থেকে কুকুরটাকে তাড়াবার চেষ্টা করছি, বড় নির্লজ্জ কুকুর, কোনো লজ্জা শরম নেই, এতবার তারাই তাও এসে বসে, কোনো লজ্জা নেই। হ্যাঁ, এখন কি করেছি, বলছে দেখেছো আমি বারবার দাঁড়িয়ে দিচ্ছি, তাও এখানে এসে বসে রয়েছে। এখন শেঠ ওরম করছে দেখে এখন কি হয়েছে, বৈষ্ণব বসে বসে হাসছে, বলছে দেখো তুমি যতই কুকুরটাকে তাড়াও, কুকুরটা কিন্তু এখান থেকে যাবে না। বলছে কেন? বলছে ও আর অন্য কেউ নয়, ও হলো তোমার বাবা। বলছে আমার বাবা? বলছে হ্যাঁ, তোমার বাবা অনেক কষ্ট করে এই দোকানটা তৈরি করেছিল, কিন্তু তোমার বাবা দোকানটা বেশি দিন ভোগ করতে পারে, তাই যখন মারা গেছে ওই দোকানের কথা চিন্তা করতে করতে মারা গেছে। তাই কুকুর জনিতে জন্ম
করেও দোকানের মায়া ছাড়তে পারিনি, তাই বারবার তুমি দাঁড়িয়ে দিচ্ছ, কিন্তু বারবার এসে তোমার ওই দোকানের সামনেই বসে থাকছে। সেই ছেলে শুনতে পারলো, কিন্তু সে তার বাবা, কিন্তু বাবা জানা সত্ত্বেও তুমি জীবিত অবস্থায় তোমার সন্তান তোমায় যত ভালোবাসবে, তুমি কুকুর হয়ে গেলে কিন্তু তোমার সন্তান তোমার প্রতি সেই ভালোবাসাটা থাকবে। সে জানতে পারলো তার বাবা, তাবুও কি করলো, একটা লাঠি দিয়ে সেই কুকুরটাকে মারতে আরম্ভ করলো। তাহলে তুমি যতক্ষণ জীবিত থাকবে তোমার এই সংসার তোমায় ভালোবাসবে, যতক্ষণ তুমি কর্ম করবে বাবা ততক্ষণ কিন্তু তোমার সন্তান তোমায় ভালোবাসবে, সংসার তোমায় ভালোবাসবে। মন দিয়ে বোঝো না, এগুলো কিন্তু হৃদয়ঙ্গম করার বিষয়। আর যখন তুমি সংসারের জন্য কিছু করতে পারবে না, এই সংসারও কিন্তু তোমায় আর ভালোবাসবে না। তাহলে এই জাগতিক জগতের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক ততক্ষণ যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে। আর যখন তোমার দেহে প্রাণ বেরিয়ে যাবে, যতই তোমার ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, সবার সঙ্গে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ। তাই গোবিন্দ ঘোষ কি করলেন, নিজ হাতে নিজের স্ত্রীর সৎকার করে আসলেন। আর ওদিকে তার ছোট্ট পুত্র গোপীনাথ দেখতে দেখতে তার বয়স হল 5 বছর। সে যখন মাঠে খেলতে যায় বাবা, খেলার শেষে দেখে যে সবার মায়েরা এসে তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়, কিন্তু গোপীনাথের কাছে কেউ আসে না। গোপীনাথকে কেউ আদর করে না, কেউ চুম্বন করে না। গোপীনাথ থাকতে না পেরে ছুটে এসেছে বাবার কাছে। বাবা, ও বাবা, এই জগতে সবার তো পিতা আছে, মাতা আছে, বাবা আমার মা কোথায় আছে? বলো না বাবা, আমার মা কেন আমাকে একবার আদর করে না? আমার মা কেন আমায় চুম্বন করে না? কেন আমায় গোপীনাথ বলে কাছে তুলে নেয় না? গোবিন্দ ঘোষ বলছি, গোপীনাথ তুমি জানতে চাও বাবা, তবে আমার কাছে নয়, ওই মন্দিরে যে বিগ্রহ গোপীনাথ আছে তুমি তার কাছে যে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো বাবা মনে মনে চিন্তা করছে, ওই মন্দিরের বিগ্রহ গোপীনাথ বুঝে বলতে পারবে আমার মা কোথায়। ছুটে এসে গোপীনাথের চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ বলো না গো, আমার মা কোথায় আছে? গোপীনাথের চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বলো বলো গোপীনাথ, আজ তোমায় বলতেই হবে আমার মা কোথায়। বলে দা বলো কোথায় আমার মা, বলে বলো কোথায় আমার মা, বলে না হে
বলো কোথায় আমার মা? গোপীনা গোপীনা এ জগতে সবার তো মা আছে, কিন্তু গোপীনা আমার মা কোথায় আছে তুমি আমায় বলো না। গোপীনা কেন আমার মা আমায় আদর করে না? কেন আমার মা আমার চুম্বন করে না? কেন আমার মা একবার গোপীনাথ গোপীনাথ বলে আমায় কোলে তুলে নেয়? আজ ছোট্ট গোপীনাথ যখন মা মা বলে কাঁদছে, ওদিকে গোবিন্দ ঘোষ বুঝতে পেরে মন্দিরের ভিতরে ছুটে এসে বলছে, গোপীনাথ তুই আর কাঁদিস না বাবা, ছেড়ে দেয়, আমি তো তোর মা, আমি তো তোর বাবা। গোপীনাথ তুই আমায় মা বলে ডাক বাবা, আমি তো তোর মা, তুই কাঁদিস না। ছুটে গিয়ে যখনই পুত্র গোপীনাথকে কোলের মধ্যে তুলে নিতে গেছে, কোলের মধ্যে যখনই তুলতে গেছে, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বলছে। গোপীনাথ না 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 গোপীনাথ না, গোপীনাথ তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলে। আমার পুত্রকে তুমি কেড়ে দিও না, আমার পুত্রকে তুমি কেড়ে দিও না গোপীনাথ, ও যে আমার বাবা বলে একমাত্র ধন গোপীনাথ, আমার পুত্রকে তুমি কেড়ে দিও না। বলতে বলতে পিতার কোলে আজ পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা উঠতে উঠতে মাগো আজ গোবিন্দ ঘোষের কোলে তার একমাত্র পুত্র চির নিদ্রায় নিদ্রিত হলে সন্তানকে কোলে নিয়ে আজ পিতা বলছে, গোপীনা গোপীনা একবার আমায় বাবা বলে ডাক না বাবা, একবার আমায় বাবা বলে ডাক বাবা, আমাকে বাবা বলে ডাক বাবা, তুই ছাড়া যে আমাকে বাবা বলে ডাকবার আর কেউ নেই, একবার ডাক না, একবার আমায় বাবা বলে ডাক না বাবা। গোপীনাথ ডাক বাবা, গোপীনাথ গোপীনাথ ও গোপীনাথ, তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে দেখো, কেন নিলে তুমি আমার পুত্রকে? কি অপরাধ করেছিল তোমার চরণে? আজ মৃত পুত্রকে কোলে নিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথের কাছে চিৎকার করে বলছে, গোপীনাথ কেড়ে নিও না, প্রভু কেড়ে নিও না, তুমি যে তুমি যে ব্যথা আমি তো তোমার কাছে সংসার চাই,
এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। সহিতে পারি না তুমি যে ব্যথা একবার আমায় বাবা বলে ডাকো, বাবা ডাক না, ডাক না আমায় বাবা বলে। তুই ছাড়া যে আমাকে বাবা বলে ডাকার আর কেউ নেই রে বাবা, ডাক না ও বাবা। তুই ছাড়া যে আমার এই সংসারে কেউ নেই, ডাক না, ডাক না আমায় বাবা বলে। কবিরা কবিরা এই তোমার লীলা, তোমার লীলা। বেশ, এই যদি তোমার লীলা হয়, এই যদি তোমার লীলা হয়, শুনে রাখো, আজ থেকে আমি আর তোমার সেবা পূজা করবো না। আজ থেকে আমি কিছুতেই তোমার সেবা দেবো না। না না গোপীনাথ না, আজ থেকে যেমন আমি তোমায় সেবা দেব না, আজ থেকে আমি নিজেও কিছু সেবা করব না। আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে আমিও তেমনই অনাহারে থাকবো। ঠাকুর দেখতে দেখতে বাবা একদিন দুদিন 3 দিন কেটে যায়। ভগবান দেখছে ভক্ত তুমি আমায় সেবা না দিলেও আমায় কেউ না কেউ তো সেবা দেবে, কিন্তু ভক্ত তুমি যদি এমন অনাহারে থাকো, তুমি যে না খেয়ে মারা যাবে। আজ ভগবান নিজ পুত্র সেজে বাবা গোবিন্দ ঘোষের শিহরে এসে রাগ দিয়েছে। বাবা বাবা কে 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 ডাকছে আমার বাবা বলে? আমি কারোর বাবা না, আমি কারোর বাবা না, আমার যে আর কেউ নেই। বাবা গো, এ জগতে কোনো পিতার যদি 2 সন্তান থাকে, তার ভিতর থেকে যদি কোনো সন্তান মারা যায়, কোনো পিতা কি পারে আর এক সন্তানকে অনাহারে রেখে দিতে? কি তুমি আমার বাবা বলছো? আচ্ছা তুমি জানো এ জগতে প্রত্যেক পিতা একটা পুত্র সন্তান কেন চায়? প্রত্যেক পিতা মাতা একটা পুত্র সন্তানের বাসনা করে কেন জানো? যাতে শেষের দিনে তার সেই পুত্র তার পিতা মাতার অন্তিম ক্রিয়া সমাধান করে। তুমি যে আমায় বাবা বলছো, আচ্ছা তুমি শেষের দিনে আমার জন্য ধরা পড়বে? পড়বো বাবা, আমার জন্য কাছা নেবে? নেব বাবা। আমার জন্য তুমি বেশি অন্ন খাবে? খাবো বাবা।
তুমি পিণ্ডদান করবে? করবো বাবা, আমি তোমার জন্য নিজ হাতে পিণ্ডদান করবো। ও বাবা, শুধু একবার দুবার নয় বাবা, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে আমি নিজে দাঁড়িয়ে তোমার পুত্র হয়ে তোমার অন্তিম ক্রিয়া আমি সমাধান করব। আমি নিজে তোমার পুত্র হয়ে দাঁড়িয়ে থেকে তোমার পিণ্ডদান করে যাব যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হয়ে যাবে। তাই বাবা গো, এই জাগতিক জগতের সন্তানকে যদি তুমি নিজের করো বাবা, অনেকে আছে ঘরে পুত্র সন্তান থাকে না বলে বড় দুঃখ করে। দুঃখের কিছু নাই বাবা, এই জাগতিক সন্তানকে যদি তুমি তোমার বলে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরো, সে তোমার জন্য খুব বড় জোর হলে একবার থেকে দুবার তোমার অন্তিম কাজ করবে, তাই না বাবা? খুব বেশি হলে এক থেকে দুবার। কিন্তু ভগবানকে যদি কেউ সন্তান করতে পারে, ভগবানকে যদি কেউ বুকের মধ্যে আগলে রাখতে পারে, ভগবানকে যদি পাথরের বিগ্রহ না ভেবে কেউ যদি নিজ পুত্র রূপে সেবা করতে পারে, ভগবান সেই ভক্তের জন্য যুগে যুগে নিজ হাতে কাজ করে যায়। আর যার প্রমাণ এই ভক্ত গোবিন্দ ঘোষ। কি বেশ দেখেছ আমি কেমন বাবা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও গোপীনা, আমি এক্ষুনি তো সেবা দিচ্ছি। 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে রন্ধন করে গোপীনাথকে সেবা দিই। আজ দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেছে, আর চলতেও পারে না, বিছনা সজ্জা হয়েছে গোবিন্দ ঘোষ। আর যখন আমাদের অন্তিম সময় আসে না মা, তখন দেখবে আমাদের কিন্তু স্মৃতির বিস্মরণ হয়। দেখবে যত বয়স বাড়ে আমরা কিন্তু একে একে সব কিছু ভুলতে বসি, কি তাই? তোমার স্মরণ শক্তি কিন্তু বাবা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে তোমার এবার ধীরে ধীরে যাবার সময় হচ্ছে, তাই এবার তুমি নিজেকে সব মায়ার বাঁধন থেকে ধীরে ধীরে ছিন্ন করো। ধীরে ধীরে আমরা সব ভুলতে বসি। তাই আজ বিগ্রহ গোপীনাথকে নিজ পুত্র গোপীনাথ মনে করে গোবিন্দ ঘোষ ডাক দিয়েছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমার বুঝি যাবার সময় হলো বাবা, একটা কাজ কর, যা আমাকে মন্দির থেকে একটু আমার গোপীনাথের চরণামৃত এনে দে। ভগবান আজকে ভক্তের জন্য কি করলো জানো বাবা? নিজ চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল এনে আজকে গোবিন্দ ঘোষকে সেবা করাবে। গোবিন্দ ঘোষ গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, আমার শিয়রে একজোড়া করতাল আছে বাবা, আমি বুঝি আর বেশিক্ষণ থাকবো না, তুই একটা কাজ কর, আমার শিয়র থেকে করতাল জোড়া নিয়ে তুই আমায় একটু হরিনাম শ্রবণ করা। নিশ্চয়ই বাবা, আমি নিশ্চয়ই শোনাবো তোমাকে হরিনাম। তাই আজকে ভগবান শিয়র থেকে করতাল নিয়ে ভক্তকে ঘিরে ঘিরে পুত্র রূপে আজকে পিতাকে ঘিরে ঘিরে হরিনাম করছে। তাই বাবা, আমরাও কিন্তু কেউ জানি না যে আমরা এই ধরার বুকে আমরা কি কতক্ষণ থাকবো। আজ আছি, কাল কিন্তু আমরা নাও থাকতে পারি, তাই না? তাই মহাজন বলছে, যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে, তাকে ডাকবার মতো ভাষা আছে, ততক্ষণ তুমি তাকে ডেকে নাও। কারণ সময় করিয়া পত্রে ধরিয়া যে বা চলে দুটো নদী, সময় শেষে অনাশেষে চলে যায় আপনি বসতি। কোনো গন্তব্যস্থলে যদি তোমাকে যেতে হয়, তবে কিন্তু তোমাকে সময় মতো ঘর থেকে বাহির হতে হবে, তবে কিন্তু তুমি ঠিক সময়ে নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, তাই না মা? তাই আসুন আমরা সবাই মিলে করতালি দিয়ে একসাথে আমরাও আজকে হরিনাম করব। গোবিন্দকে ঘিরে ঘিরে তার পুত্র যেমন হরিনাম করছি, আমরাও আজকে আমাদের মহাপ্রভু দাঁড়িয়ে আছে, আমরা তো তারই সন্তান, আর আমরাও আমাদের পিতাকে ঘিরে একসাথে সবাই মিলে হরিনাম করব। বাহু তুলে সবাই মিলে মা, দুটি বাহু তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
তাই দেখতে দেখতে ওদিকে যখন ভগবান ভক্তকে ঘিরে হরিনাম করছে, ওদিকে দেখতে দেখতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আর যখন গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, ছোট্ট গোপীনাথ অগ্রদ্বীপের সকল ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছো, গো তোমরা তাড়াতাড়ি চলো, আমার পিতা যে দেহ রেখেছে। সকল অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম দেয়া করলেন বাবা। আর ওদিকে মন্দিরের পূজা তো আর বন্ধ থাকে না, দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলো। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী তুমি মন্দিরের ভেতরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমায় কাছা পরিয়ে দাও। কেন ঠাকুর? পূজারী আমার যে বাবা মরেছে। পূজারী শোনো, আজ থেকে দিনে একবার অন্ন অন্ন করে সেই হবিষ্য অন্ন তুমি আমায় খেতে দেবে। আর শুনে রাখো, ঠিক আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে তুমি আমাকে শুদ্ধ বাসন করিয়ে আমার পিতার শ্রাদ্ধ বাসনে তুমি আমায় নিয়ে যাবে। কেন ঠাকুর? পূজারী আমি সেই দিন নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার পিণ্ড দান করিব। নিতাই গৌর, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার পিণ্ড দান করব। আর তুমি সকল অগ্রদ্বীপবাসীকে জানিয়ে দিও, সেই দিন যেন সকল অগ্রদ্বীপবাসী তারা আসে আমার পিতার শ্রাদ্ধ বাসনে। এই কিন্তু সেই চৈত্র মাস না, আজকে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী। এই ত্রয়োদশী তিথিতে কিন্তু অগ্রদ্বীপে সেই মেলা হয়। আজও পর্যন্ত আপনারা গেলে দেখতে পারবেন, আজও পর্যন্ত সেই গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে তার পিতার পিণ্ড দান করে চলেছে। আর যতদিন বাবা পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ততদিন কিন্তু ভগবান এইভাবেই পিণ্ড দান লীলা করে যাবে। এই সামনেই মানে আজকে হচ্ছে একাদশী, কালকে দ্বাদশী, পরশুদিন হলো সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি। যেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথ তার পিতার পিণ্ড দান করেছিলেন। শুধু করেছিলেন নয়, আজও করে চলছে। তাই ওদিকে কি হলো, দেখতে দেখতে সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আজ গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে পিতার শ্রাদ্ধ বাসনে আনা হয়েছে। গোপীনাথ কি করলো, পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। আবার কোনো কোনো ভক্ত ভক্তির নয়ন নিয়ে ভগবানকে দর্শন করতে আসছে। যারা ভক্তির নয়ন নিয়ে ভগবানকে দেখতে আসছে, তারা দেখছে যে ভগবান আজ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার দুনয়ন হতে অশ্রুধারাও বিগলিত হচ্ছে। আর ওদিকে কোনো কোনো ভক্ত আসছে তাচ্ছিল্যের নয়ন নিয়ে ভগবানকে দেখতে, যে ওরে বাবা, পাথরের বিগ্রহ, সে আবার কেমন করে পিণ্ড দান করে। তাহলে যাদের মনে বিশ্বাস নেই, ভক্তি নেই, তারা কিন্তু কখনো ভগবানের দর্শন পায় না বাবা। আর যারা ভক্তির নয়ন নিয়ে আজকে ভগবানকে দেখতে আসছি, তারা দেখছি যে গোপীনাথ আজকে পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার দুনয়ন হতে অশ্রুধারা ভেসে যাচ্ছে। তাই বাবা, ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবানকে যদি কেউ ভক্তি ভরে ডাকার মতো ডাকে, ভগবানকে যদি কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে গো বাবা, ভগবান যুগে যুগে কোনোদিনও সেই ভক্তকে ছেড়ে যায় না। কারণ ভগবান তিনি নিজ মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভগবানের কাছে ভক্ত যা চায়, ভক্তর সকল মনোবাসনা কিন্তু আমার গোবিন্দ পূরণ করে। তাই আসুন, এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মিলন হবে। সেই ভক্তের মনোবাসনা প্রভু এমনভাবেই পূরণ করেছিল। তাই আমাদের লীলা কথা এখানে বিশ্রাম নিল। ভগবান নিজ পুত্র হয়ে শেষে তার পিতার অন্তিম ক্রিয়া ভগবান নিজ হাতে সমাধা করল। তাই আসুন বাবা, রাধে মায়েরা আসো। আমার বাবা বলেছিল যে শেষে একটু নাচাতে হবে। সবাই মিলে আমরা একটু নৃত্য করে তারপরে ভক্ত ভগবানের মিলন দিয়ে তারপরে কিন্তু ঘরে যাবে। ভক্ত ভগবানকে মিলনে না রেখে কিন্তু কেউ ঘরে যাবে না। মা, আমার কোনো বাবারাও যাবে না, মায়েরাও যাবে না। ঠিক আছে? আমার দাদা ভাইদের ডাকবো। কোথায় আমার কমিটির সকল দাদা ভাই আছে এখানে? সবাই মিলে বাহু তুলে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল,
জয় রাধে ডেট করে ভাসিয়ে রাখবে হ্যাঁ? সত্যি আমার ভাই এত সুন্দর সাউন্ড চালাচ্ছে, মেদিনীপুরে এসে বেশিরভাগ সাউন্ডের জন্য কিন্তু খুব অসুবিধা হয়। এটা কিন্তু আমরা আগে ভয় পাই যে সাউন্ডটা কেমন থাকবে, কিন্তু ভাই এত সুন্দর চালিয়েছে, সত্যি